নমস্কার বন্ধুরা, ডার্ক দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এবার একটি নতুন জায়গার উদ্দেশ্যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো এই জায়গাটি হচ্ছে গঙ্গারামপুর থানার পিছনে ডাকবাংলো পাড়া। তো এই জায়গাটিতে আমরা সকালবেলা একদিন এসেছিলাম, এসে বলেছিলাম আপনাদের যে জায়গাটাতে একজন সুসাইড করে মারা গেছে। আমরা ঠিক জানি না, এখানকার লোক অনেকজন কাকু অনেকেই বললো আমাদের। তো আমরা এই জায়গাটিতে রাতে দেখতে সেই জায়গাটি কি আসলে অরিজিনালি হন্টেড না মানুষের মনের ভুল, মানুষ এখানে আসতে এমনি ভয় পায় বলে। তো এটাই আমরা ভেতরে গিয়ে চেক করবো যে এটা কি আদৌ হন্টেড প্লেস না মানুষের মনে ভয়ের জন্য এই জায়গাটা হন্টেড হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো গাইস, আমরা এই ভেতর দিকে এগিয়ে আসছি। তো এখানে একটা ঢুকতেই প্রথমে একটা ঘর পড়ছে, তো আমি ঘরটা দেখানোর চেষ্টা করব। আমার কাছে লাইট, এই ঘরটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচন্ড এক্সেস জঙ্গল গাইস। তো আমরা দেখাচ্ছি ভেতরে। সম্ভবত আশা করা যে ঘরগুলা আর থাকে না কেউ, কেন ঘরের পরিস্থিতি বা ঘরের ওপরে অংশ বা ওপরের যে বিভিন্ন লাইট ফাইটের ডিজাইন দেখে মনে হচ্ছে এই ঘরে আশা করি কেউ থাকে না। এই ঘরের গেটও দেখতে পাচ্ছি না, নাহলে ঢোকার চেষ্টা করতাম। তো উপরে যে ছাদ, এটা ঘরে। তো চলো আমরা আর একটু ভেতরে গিয়ে দেখি যে কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ে কিনা। যদি পড়ে তো অবশ্যই তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাবো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো গাইস, এটা হচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্স টাইপেরই জায়গাটা। তুমি দেখো এই জায়গাটাতে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে তোমার জঙ্গল টাইপের এখন হয়ে গেছে। আগে ভালো জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জাঁকজমক ছিল এক কথায় বলতে গেলে জায়গাটা। তো এখন কি একজন ফাঁসি দিয়েছে বলে শুনলাম, এই কারণে ব্যাপার এখানে লোকে আসতেও ভয় পায়। তো অনেকটা রিস্ক নিয়ে গাইস আমরা ভেতরে যাচ্ছি তোমাদের এক্সপ্লেন করার জন্য যে আদৌ সত্যি না মিথ্যা জায়গাটা কি ব্যাপার। তো চলো আমরা আরেকটু ভেতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি যে ভেতরে আরে কি কি আছে। এখানে একটা ঘর আছে, চলো যাওয়া যাক ভেতরে আরো। আমরা একবারে জঙ্গলে মিডিল পোর্শনে চলে এসেছি। তো জায়গাটা দেখে সেরকম কিছু মনে হচ্ছে না গাইজ, কিন্তু এখন এখানে লোককথা তারাও মিথ্যা কথা হয়, আশা করি বলবে না, নিজেদের জায়গার রেপুটেশন নষ্ট করবে না। তো এখানে আমি একটু আগে প্রথমে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে এখানে একটি মিউজিক কলেজ লেখা আছে। এটা সম্ভবত আশা করা যায় এটা অনেক দিনকার পুরনো কলেজ। এখানে 1973 লেখা আছে। এখানে একটু ঘরের মতো জায়গাটা, সম্ভবত একটা মানে মিউজিক কলেজ যদি লেখা আছে তাহলে জায়গাটা সম্ভবত বেশি দিনকার পুরনো না। সাইনবোর্ড টাইনবোর্ড এগুলো দেখে যা মনে হচ্ছে। আর এদিককার ঘর টর গুলো একটু দেখো। তো গাইস, আমরা একটু এটা দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করি। তো চলো ভেতরের দিকে যাই। উপরে দেখতে পাচ্ছ বট গাছটা হয়তো অনেক কাছি আছে, শিকড় টিকড় গুলো এগুলো কি বলে, আসলে ঝুড়ি না কি বলে, এগুলো নেমে এসছে সব গাছের ইয়েতে। চলো এই সাইডটা আমরা গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পিছনের দিককার পার্ট, মানে মিউজিক কলেজ যেটা লেখা ছিল এটা পিছনের দিককার পার্ট। তো এখানে একটা ঘরের জানলা আমরা খোলা দেখতে পেয়েছি। তো এখানে একটা ক্যালেন্ডার আছে। প্রথম কথা প্রথমেই চোখে পড়লো আমাদের ক্যালেন্ডার 2023, মানে ঘটনাটা এখানকার যে ঘটেছে এটা খুব যে পুরাতন ঘটনা তাও না, রিসেন্ট ঘটনা, কারণ 2023-এর ক্যালেন্ডার। আর এটা মানে ছবি আছে গায়ে, সম্ভবত এটা কোনো বিখ্যাত গায়কের ছবি ওখানে লাগানো আছে। তো আর এই পাশে ঘরটা আমরা খোলা পেলাম বলে তোমাদের দেখাতে পারছি। তো দেখো ঘরটা, আর এদিকে পিছন পিছন দিকে দেখো, এখানে এটা হচ্ছে একবার শেষ পার্ট জায়গাটার, তারপরে পাঁচি, তারপরে ওদিকে থানা। তো এটা হচ্ছে লাস্ট পার্ট এখানে। তো গাইস, এটা হচ্ছে একবারে মিডিল পোর্শন, যেটা বলে জঙ্গলে। এখানে একটা কিসের ঘর আছে। আর এটা হচ্ছে এই জঙ্গলটা। এখন কোন গাছে গাইস ফাঁসি দিতে সেটা তো আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু একটু ভেতরে গিয়ে আমার লক্ষ্য পড়লো ওই একটা দড়ি দেখো ঝোলানো আছে। আশা করি এটা কিসের দড়ি বোঝা যাচ্ছে না এত দূর থেকে, কারণ এটা তোমাদের জুমের মাধ্যমে অনেকটা দেখানো যাচ্ছে, কিন্তু আসলে অরিজিনালি ওই দড়ি না কি ব্যাপার কি বৃত্তান্ত তো বলতে পারছি না। একটা দড়ি ঝুলানো আছে, আপনার হতে পারে ওটাই, ঠিক বলতে পারছি না। আর এটা হচ্ছে জঙ্গলের ইয়ে। এখানে প্রচুর আমি একটু দেখার চেষ্টা করতে বলবো ক্যামেরাম্যানকে জঙ্গলটা কিরকম পরিমাণ এখানে। একবার জঙ্গলটা শেষ হচ্ছে ওই মাথায়, আমার লাইটের রেঞ্জ যতটা যাচ্ছে দেখাচ্ছি ওই মাথা অব্দি, আর আশেপাশে সেরকম কিছু নেই। আর ওই সাইড একটা বাড়ি আছে, তো আমরা ওইদিকে গিয়ে দেখাবো যে বাড়িটার মধ্যে আশা করি ঢোকার চেষ্টা করব। তো চলো ওইদিকে যাওয়া যাক। গাইস, এই জঙ্গলে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এই যে এখান দিয়ে ইট ফিটের উপর দিয়ে। এটা হচ্ছে ওই সাইডের বিপরীত দিক, যেটা বললাম তোমাদের ভেতরে ঢোকার একটা হয়তো রাস্তা আছে শুনলাম সবার কাছে। তো এটা হচ্ছে এখানকার একটা ঘর আছে, এখানে মিডিলে
তো গলির মতো যাতায়াত জায়গা আছে। তো চলো, এটা যাওয়ার রাস্তা সম্ভবত এটা দিয়ে হবে। তো চলো এটা দিয়ে আমরা যাই ভেতরে। তো গাইস, এই বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটা যে পুরাতন হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, যে গাছ ফাছ কিভাবে আঁকড়ে ধরেছে বাড়িটাকে, বট গাছ এটা। তো চলো আমরা একটু ভেতরের দিকে যাই, যে দেখাচ্ছি কি আছে ভেতরে। তো গাইস, তোমাদের যে বিল্ডিংটা মানে বাড়ি টাইপের যেটা দেখালাম, এটা যাওয়ার রাস্তা এখানে। আর এখানে একটি পুরাতন অ্যাম্বাসিডার বা ট্যাক্সি যেটা বলে সবাই, সে গাড়ি আছে। এই জায়গাটা এটা অনেকটা জঙ্গল টাইপ। এটা সম্ভবত পৌরসভা বা কোনো গাড়ি ছিল, জিসিবি, তারপর রোলার যেটাকে বলে রাস্তা ঠিক করা, জলের ট্যাঙ্ক আছে। আর এটা হচ্ছে সেই বিল্ডিং এর এই সাইডটা। একটু জানলা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করি আগে, তারপর হয়তো চেষ্টা করবো ভেতরে যাওয়ার। জায়গাটা দেখতে বলতে গেলে গাইস অনেকটাই পুরনো এবং ভয়ানক। যে জায়গাটা বলছি তোমাদের, অনেকটাই ভয়ানক জায়গাটা। আর এদিকে অ্যাম্বাসিডার গাড়ি, যা দেখে যা মনে হচ্ছে, আন্দাজ করা হচ্ছে অনেক দিনের পুরাতন জায়গা। তো চলো এই সাইড দিয়ে ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে গাইস, এই যে আমি যে জলের ট্যাঙ্ক এগুলো বললাম, এটা হচ্ছে এখানকার। আর একটু আগে আসি এদিকে, এদিকে এই যে জঙ্গলটা দিয়ে দিয়ে এদিকে ওইদিকে যে বললাম ফাঁসি টাসি দিয়েছে ওই সাইডটা যেটা। গাইস, এবার তোমাদের তোমাদের দেখানোর ক্ষেত্রে এবং লোককে বিশ্বাস করানোর ক্ষেত্রে যে জায়গাটা আদৌ হন্টেড না মানুষের ভুল, সেই জন্য আমরা ভেতরে যাবো এবং ভেতরে গিয়ে এক্সপ্লেন করবো। আমাদের টিম মেম্বার ওরা আগে ঢুকে গেছে ভেতরটা দেখে নেওয়ার জন্য, কারণ সাপ পোকামা করে বিশাল ভয় এখানে। তো চলো ভেতরে যাওয়া যাক, চলো। জলের বোতল ছিল না তো? সেটা হচ্ছে ঘরের জানলাটা, তোমাদের তো দেখালাম জানলা দিয়ে আমরা ঢুকলাম, এটা পাশের জানলা। এই জানলাটা যদি সম্ভবত এই সাইডটা, এই সাইডটা জঙ্গল যেদিকে ফাঁসি টাসি দিয়েছে। আদৌ ফাঁসি দেওয়ার পর যে কোনো কিছু থাকে কিনা সেটা আমাদের জানা নাই। আমরা এক কথায় বলতে গেলে এগুলোতে বিশ্বাস করি না। বিশ্বাস যদি করতাম তাহলে হয়তো আমাদেরও ভয়ে কাজ করতাম, আমরা আসতে পারতাম না ভিতরে। তো আমাদের টিম মেম্বার যারা আছে তারা অবশ্যই সাহসী, কারণ আমারও আগে ওরা ঢুকে গেছে। আমাদের যে দুজন টিম মেম্বার আছে ওরা আগেই ঢুকে গেছে। তো চলো, এই ঘরটা আমি উপরের দিকটা দেখাচ্ছি, কতটা পুরাতন হলে ঘরটার অবস্থা এরকম হতে পারে। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু উপরটা দেখাতে, আমাদের যে মেম্বার ক্যামেরাম্যান তাকেও বলবো উপরটা দেখাতে একটু। তো কতটা পুরনো হলে ঘরটার অবস্থা এরকম হতে পারে। এই সাইডে দেখো শিকড় দেওয়াল ফেটে বেরিয়ে এসছে। আর এটা হচ্ছে দরজা তো লক হয়ে গেছে, গাড়ি আছে ওখানে অ্যাম্বাসিডার যেটা বললাম তোমাদের গাড়িটা। এইদিকে একটা ঘর আছে, তো এই ঘরটা ঘর তো এই ঘরটার মধ্যে মনে হচ্ছে গোটা শাখা প্রশাখা হ্যাঁ, ভেতরে যাওয়াই যাবে না। তো ভিতরে এটা একটা বাথরুম দেখলাম, ভিতরে গিয়ে আমাদের এখানে একটা বাথরুম আছে। তো ভেতরে বাথরুম আমরা যাবো না। অরিজিনাল যদি আগে বাথরুম থাকতো, কেন আমরা জানি ঠান্ডা জায়গায় এগুলা অ্যাক্টিভিটি ঘটে, কিন্তু আমাদের চোখে এখন অব্দি এত ভিডিওর মধ্যেও এত কোনো জায়গা এরকম পড়েনি। তো চলো আমরা এই জায়গা দিয়ে একটা ভেতরে যাওয়ার রাস্তা আছে, এদিককার একটা ঘর আছে, তো ওই ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হচ্ছে তোমার এই পাশে আসে ঘরে, এখানে অনেক চেয়ার টিয়ার পড়ে আছে। তো গাইস, এই জায়গাটি অনেকদিন ধরে বন্ধ। দেখছি বাদুর, পুরাতন বাড়ি এখন এরকম হতেই। এটা হচ্ছে ঘরটা, পাশের ঘর যেটা তোমাদের বললাম। এই ঘর দুটোকে দেখে যা মনে হলো, দুটো তো না, একটা ঘর একটা একটা বাথরুম, দুটো ঘর একটা বাথরুম। এটা অনেকদিন পুরাতন, কেন এই যে ডিজাইনটা এটা ঘরে, এখানে প্রদীপ অনেক কিছু রাখে, লন্ডন, কেন এটা যে পুরাতন দিনের ঘর সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর তাছাড়া বড় কথা, এই যে এই ফ্যান লাগানোর যে সিস্টেমটা, এটা কাঠের মধ্যে, এটা আগেকার দিনে ঘর ছাড়া সম্ভবই না, কেন এখনকার বিভিন্ন টেকনিক বিভিন্ন ইয়ে। তাছাড়া এই পাশে একটা ঘর আছে, এই ঘরটাতে একটু যাবো আমরা ভেতরে। তো আমরা যাই ভেতরে, দেখা যাক কিছু দেখতে পাই কিনা। আশা করি কিছু নেই, ভালো একটা ঘরকে এখন কেউ ফাঁসি দেওয়ার কারণে লোকের মুখে হন্টেড হয়ে গেছে। আমরা আশা করি এখানে কিছু নেই। গাইস, জায়গাটা দেখাও, উপরটা একটু দেখি। উপরে কিছু নেই, ঘরটাতে গোটা গায়ে শিকড়ে, মানে যেটা বটাতে শিকড় টিকড় বলে, এগুলা জড়িয়ে গেছে গোটা গাছ তো বাড়িটা। তো এই জায়গাটা এখানে এসে আমাদের সেরকম কিছু মনে হলো না। এখানে যেরকম লোকের মুখে শুনেছি যে এখানে রাতের বেলা 9টা-10টার পর কেউ যাতায়াত করতে পারে না, বিভিন্ন ভৌতিক আওয়াজ শোনা যায়। আমাদের কানে বা চোখে এখন অব্দি কিছুই পড়লো না, কিন্তু চোখেও দেখলাম না, কিছু কানেও শুনলাম না, যেটা আদৌ হন্টেড প্লেস বা কিছু।
তো চলো এই দিকটা একটু এদিকটা জানলা দিয়ে দেখিয়ে দিই বাইরেরটা। চলো, এই যে গাইস এটাই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম যেটা ভেতর দিয়ে, এই রাস্তা। এখন আমাদের গাড়ি রাখা আছে। আর এই যে অ্যাম্বাসিতে গাড়িটা, যেটা কথা তোমাদের প্রথমেই বললাম আমি। তো এইগুলো লোকেরই কাজ, এগুলা মানে আমাদের। তো এই জায়গাটাকে দেখে যেরকম আমরা শুনলাম, বা যেরকম শুনলাম যে এই জায়গাটা হন্টেড, খুব ভয়ানক, আমরা কিছু ফিল করতে পারলাম না, কিছু দেখতেও পেলাম না। গাইস এই জায়গার দিকে এতটা জায়গা যে আমরা ঘুরলাম, এতটা তোমাদের এক্সপ্লেন করে দেখালাম, এই গোটা জায়গার মধ্যে আমাদের চোখে এমন কিছু পড়েনি যে এই জায়গাটা হন্টেড। এই জায়গাটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এই জন্য এরকম হয়ে গেছে। কিন্তু এটা যে অরিজিনাল হন্টেড, এটা আমাদের কাছে মনে হয় এটা মিথ্যা কথা। লোকে এটা রটিয়েছে এরকম করে, কেউ যেন লোকে রটানো হচ্ছে কাজ একটা, যেহেতু ফাঁসি দিয়েছে সেহেতু এখানে অনেক কিছু দেখা যায়। আমাদের চোখে এখন অব্দি, এতক্ষণ ধরে আমরা ঘরের ভেতরে আছি, ঘরের বাইরে শুট করলাম, অনেক জায়গায় করলাম, অনেক জায়গায় ছিলাম, ওখানে 10-15 মিনিট দাঁড়ালাম আমরা দেখার জন্য, আমাদের চোখে এখনো কিছু পড়েনি। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যদি এরকম আরো ভিডিও আরো দেখতে চাও, তো আমাদের পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার, এবং মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। এবং তোমাদের কোনো জায়গা যদি সেরকম চেনা থাকে যেটা হন্টেড প্লেস, যে এই জায়গাটা আমাদের কাছে ভুতুড়ে মনে হয়, আমরা সেখানে গিয়ে এক্সপ্লেন করবো, এবং তোমাদের ঠিক বা ভুলটা ধরিয়ে দিব যে এই জায়গাটি কি আদৌ হন্টেড, ওখানকার মানুষের ভুল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।